এনএসডিএল এর ই প্যান কার্ড কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, সম্পূর্ণ ফর্ম ফিল আপের অনলাইন প্রসেস এই ভিডিওতে দেখাবো। যেখানে আপনাদের আধার কার্ড থাকলে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। ই প্যান কার্ড কয়েক ঘন্টার মধ্যে আপনার ইমেল আইডিতে পেয়ে যাবেন এবং ডিজিটাল প্যান কার্ড যেটা আপনার বাড়ির ঠিকানায় 10 থেকে 15 দিনের মধ্যে পৌঁছে যাবে। কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। গুগলে সার্চ করবেন এনএসডিএল এর যে পোর্টাল সেটা ওপেন করবেন। এখানে দেখুন আমরা এনএসডিএল এর পোর্টাল থেকে অ্যাপ্লাই করছি, তো অ্যাপ্লাই অনলাইন এখানেই রাখবেন এবং অ্যাপ্লিকেশন টাইপ এখানে নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করব, তো নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেন 49A যে ফর্মটা সেটা আপনাকে ফিল আপ করতে হবে এবং ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল রাখবেন। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্টের ইনফরমেশন যেমনটি আধার কার্ডে রয়েছে সেই অনুযায়ী এখানে ফিল আপ করবেন। এখানে শ্রীমতী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে শ্রীমতী সিলেক্ট করলাম এবং যার প্যান কার্ড অ্যাপ্লাই করছেন তার লাস্ট নেম প্রথমে লিখবেন, ফার্স্ট নেম তারপরে লিখবেন, মিডিল নেম এখানে লিখবেন। ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের অপশান পাবেন, এখান থেকে ক্যালেন্ডারের অপশানে ক্লিক করে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন, সেই ইমেল আইডিতে ই প্যান কার্ডও আপনি পেয়ে যাবেন কয়েক ঘন্টার মধ্যে। এবং মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন যেটা আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে। এরপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন। এবারে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করব এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে পরের পেজে এখানে একটা টোকেন নাম্বার জেনারেট হবে, এই টোকেন নাম্বার আপনি নোট করে রাখবেন। এরপর কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে এখানে দেখুন পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করে এগিয়ে যেতে হবে। পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং এও কোড, ডকুমেন্ট ডিটেলস এই সমস্ত কিছু ফিল আপ করে পরপর এগিয়ে যেতে হবে। তো প্রথমেই অপশান রয়েছে আপনি কী ধরনের প্যান কার্ড চাইছেন সেটার জন্য এখানে দেখুন আমরা প্রথমেই সাবমিট ডিজিটাল থ্রু কেওয়াইসি সিগনেট পেপারলেস প্যান কার্ড আমরা অ্যাপ্লাই করব। এখানে কোনো রকম ডকুমেন্ট আপনাকে অফিসে পাঠাতে হবে না এবং কেওয়াইসির মাধ্যমেই আপনার প্যান কার্ড অ্যাপ্লাই হয়ে যাবে। তার জন্য আমরা এই অপশানটা সিলেক্ট করলাম এবং একটু নিচের দিকে এখানে দেখুন এবং এখানে নিচের দিকে জানতে চাওয়া হচ্ছে ফিজিক্যাল প্যান কার্ড আপনি চাইছেন কি না, অর্থাৎ যেটা আপনার বাই পোস্টে বাড়ির ঠিকানায় আসবে সেটাও আমরা চাইছি। এখানে ইয়েসে ক্লিক করেছি এবং ফিজিক্যাল প্যান কার্ড যদি না চেয়ে থাকেন শুধু পেপারের প্যান কার্ড চাইছেন তাহলে এখানে নোতে ক্লিক করবেন এবং পিডিএফটা আপনি ডাউনলোড করে সেটাও কাজে লাগাতে পারবেন। তো আমরা এখানে দুটো প্যান কার্ডই চাইছি, ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড সমস্ত ক্ষেত্রে। তবে অ্যাপ্লিকেশন ফিজটা ফিজিক্যাল প্যান কার্ডের ক্ষেত্রে একটু বেশি এবং ই প্যান কার্ড এবং ফিজিক্যাল প্যান কার্ড দুটোই নিলে একটু বেশি পড়বে, অর্থাৎ 107 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আধার নাম্বারের লাস্ট 4 অঙ্ক এখানে এন্ট্রি করতে হবে। লাস্টের যে 4টে সংখ্যা রয়েছে আধার কার্ডের সেই 4টে সংখ্যা এখানে এন্ট্রি করে দেবেন। এবার এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি আধার কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবি প্যান কার্ডে চাইছেন। তো সেই ছবি যদি চাইছেন তাহলে ইয়েস করবেন, আর যদি নোতে ক্লিক করেন তাহলে ছবি এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে আধারে যেমন ছবি রয়েছে সেটাই চাইছি, এখানে ইয়েসে ক্লিক করলাম। এবার এখানে নেম অ্যাজ পার আধার এই ঘরে আপনাকে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, যেহেতু আধার নাম্বার দিয়েছেন অটোমেটিক এগুলো ফেজ হয়ে যাবে। তারপরে একটু নিচের দিকে এখানে আপনার নাম যেগুলো আপনি আগেই এন্ট্রি করেছেন সেগুলো এখানে শো হবে, দেখে মিলিয়ে নেবেন নাম এবং ডেট অফ বার্থ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তারপরে একটু নিচের দিকে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার কি আদার্স কোনো নেম আছে কিনা, তো যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন অথবা নতেই সিলেক্ট রাখবেন। এবার এখানে যদি আপনি আধার কার্ডে আপনার বাবার নামই চাইছেন তাহলে নতেই সিলেক্ট রাখবেন এবং ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন। ফাদার্স নেমের লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন, ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম এখানে এন্ট্রি করবেন এবং মায়ের নাম দিতে চাইলে এখানে নিচের দিকে অপশান রয়েছে মাদার্স নেম, এখানে ক্লিক করে আপনার মাদার্স নেম এখানে টাইপ করতে হবে। তো আমরা যেহেতু ফাদার্স নেম এন্ট্রি করব এবং ফাদার্স নেমই প্যান কার্ডে চাইছি, তো ফাদার্সের সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করব এবং ফাদার্স নেম যে অপশানটা রয়েছে এটাই রাখবো। তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। নেক্সটে ক্লিক করলে এখানে কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড আধার ডিটেলসের ঘরে আপনি পৌঁছে যাবেন। এখানে প্রথমত সোর্স অফ ইনকামটা চাওয়া হচ্ছে।
আপনি সোর্স অফ ইনকামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস অ্যান্ড কমিউনিকেশন ডিটেলস এখানে জানতে চাওয়া হচ্ছে। তো যেহেতু আমরা আধারের মাধ্যমে ইকেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করছি, তো এগুলো কোনো কিছুই ফিল আপ করার প্রয়োজন হবে না। আধারে যেমনটি অ্যাড্রেস রয়েছে সেই অনুযায়ী এখানে ফেচ হয়ে যাবে। তো ইন্ডিভিজুয়াল প্যান কার্ড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অফিস অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই, এখানে অফিস অ্যাড্রেস কোনো কিছু লেখার প্রয়োজন নেই। একটু নিচের দিকে এখানে এসটিডি কোডটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দেবেন। আপনার মোবাইল নাম্বার এখানে শো হবে, ইমেল আইডি এখানে শো হবে, দেখে মিলিয়ে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে এখানে এও কোড, এও টাইপ এগুলো আপনার যদি জানা থাকে এন্ট্রি করে দেবেন, তা না হলে এখানে আপনার পিনকোড এন্ট্রি করবেন, এগুলো দেখবেন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো এখানে দেখছেন পিনকোড এন্ট্রি করার সাথে সাথে এও কোড, এও টাইপ, রেঞ্জ কোড এবং এও নাম্বার সমস্ত কিছু এখানে ফিল আপ হয়ে গেছে। যদি আপনি এও কোড, পিনকোড সার্চ করেও না পান, তাহলে এখানে আপনি আলাদা করেও সার্চ করতে পারেন। এখানে ইনস্ট্রাকশন ফলো করে আপনার স্টেট সিলেক্ট করবেন প্রথমত, তারপরে আপনার সিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিটি সিলেক্ট করার পর এরিয়া এখানে লিখতে হবে এবং ফেচ এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক এও কোড, এও নাম্বার এগুলো অটোমেটিক চলে আসবে। এভাবেও আপনি এও কোড এখান থেকে ফাইন্ড করতে পারেন। এরপরে আমরা নেক্সট করে এগিয়ে যাব। নেক্সট স্টেপে এখানে প্রুফ অফ আইডেন্টিফিকেশন, এখানেও আপনার আধার দেখবেন সিলেক্ট হয়ে থাকবে। প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রেও আধার সিলেক্ট হয়ে থাকবে, বার্থ প্রুফের ক্ষেত্রেও, ডেট অফ বার্থ প্রুফের ক্ষেত্রেও এখানে আধার সিলেক্ট হয়ে থাকবে। এবার এখানে ডিক্লারেশনের জায়গায় যার নামে আবেদন করছেন আবেদনকারীর নাম এখানে শো হবে। এখানে সিলেক্টের জায়গায় হিমসেলফ, হারসেলফ এখানে সিলেক্ট করবেন। প্লেস এখানে এন্ট্রি করে দেবেন আপনি যেখান থেকে আবেদন করছেন, তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। এবার এখানে দেখুন মেসেজ শো হচ্ছে, ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, প্লিজ কনফার্ম ডিটেলস। এবার এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার আধারের ফার্স্ট 8 ডিজিট সংখ্যা এখানে এন্ট্রি করতে বলা হচ্ছে, অর্থাৎ প্রথম দিক থেকে 8টা সংখ্যা এখানে এন্ট্রি করবেন। এখানে নেম অ্যাজ পার আধার কোনো কিছু লেখার প্রয়োজন নেই। একটু নিচের দিকে ফর্মটা এখানে সমস্ত ডিটেলসটা শো হবে, আপনি দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা। সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে এখানে প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিডে ক্লিক করলে এবার আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে বিভিন্ন অপশান রয়েছে, আপনার কাছে যেটা সুবিধা রয়েছে সেটা আপনি এখানে পেমেন্ট অপশান সিলেক্ট করবেন। তো আমরা এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব, ইউপিআই সিলেক্ট করলাম এবং এখানে দেখছেন 106 টাকা 90 পয়সা আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। তো ইউপিআই সিলেক্ট করে আমরা আই এগ্রিতে ক্লিক করব এবং প্রসিড টু পেমেন্টে ক্লিক করে এগিয়ে যাব। এখানে ট্রানজ্যাকশন আইডি, কত টাকা চার্জ কাটা হবে সমস্ত ডিটেলস শো হবে। পে কনফার্মে ক্লিক করবেন, পেমেন্ট গেটওয়ে এখানে ওপেন হবে। এখানে যেহেতু আমরা ইউপিআই সিলেক্ট করেছি, এখানে কিউআর কোড স্ক্যান করেই আপনি পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক পেজটা রিডাইরেক্ট হবে, একটু ওয়েট করবেন। এখানে দেখছেন ট্রানজ্যাকশন সাকসেস, ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার সমস্ত কিছু শো হবে। এই পেজটার একটু নিচের দিকে এখানে কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে এখানে টোকেন নাম্বার এবং অ্যাপ্লিক্যান্ট নেম, তার জেন্ডার এবং ডেট অফ বার্থ, আধার নাম্বার সমস্ত কিছু শো হবে। এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, তারপরে এখানে অথেন্টিকেশন করতে হবে, তার জন্য এখানে অথেন্টিকেশনে ক্লিক করবেন। অথেন্টিকেশন করার জন্য আপনার আধারে ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন হবে, তার জন্য এখানে ইকেওয়াইসি করতে হবে। এখানে দেখুন কন্টিনিউ উইথ ইকেওয়াইসি যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন টোকেন নাম্বার এবং অ্যাপ্লিক্যান্ট নেম, আধার নাম্বার, ওটিপি যেটা আপনার মোবাইলে সেন্ড করা হবে, সেই ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজে আরেকবার আপনার আধার ভ্যালিডেশন করতে হবে, তার জন্য এখানে আই এগ্রিতে ক্লিক করবেন এবং আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এখানে ইকেওয়াইসি প্যান কার্ড অ্যাপ্লাই করার পর আপনি চাইলে ফর্মটা পিডিএফ আকারে এখানে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনার ফর্মটা পিডিএফ আকারে এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করা ফর্মটা এখানে ওপেন করতে পারবেন আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ এন্ট্রি করে। যেমন প্যান কার্ড আপনি ডাউনলোড করে পাসওয়ার্ড দেন, সেরকমভাবে আপনার ডেট অফ বার্থটা এখানে পাসওয়ার্ডের কাজ করবে।
এখানে দেখছেন আমরা প্যান কার্ড যেটা অ্যাপ্লাই করলাম তার সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে। তার নাম থেকে শুরু করে আধার কার্ডের যেমন ছবি রয়েছে সেই ছবিও এখানে শো হবে এবং সমস্ত অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাবেন। চাইলে আপনি প্যান কার্ডের এই ফর্মটা প্রিন্ট আউট করেও রাখতে পারেন অথবা আপনি আপনার মোবাইলেও সেভ করে রাখতে পারেন। এই ফর্মটা কোথাও পাঠানোর প্রয়োজন হবে না। আপনি 2-1 ঘন্টার মধ্যেই প্যান কার্ড যেটা আপনার ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে পেয়ে যাবেন এবং 10 থেকে 15 দিন পর আপনার বাড়ির ঠিকানায়, যে ঠিকানা আপনার আধার কার্ডে রয়েছে সেই ঠিকানায় আপনার ফিজিক্যাল প্যান কার্ড যেটা হার্ড কপি সেটা চলে আসবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন NSDL এর প্যান কার্ড আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন, পরপর স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে কিভাবে পেমেন্ট করে সেটাকে সাবমিট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।